আজকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপরে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস করাচ্ছি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কী, তো এটা জানার আগে আমাদের আগে যেটা কনসেপ্ট রাখতে হবে সেটা হলো র্যান্ডম ভেরিয়েবল। আগে এই কনসেপ্টটা জানবো, তারপরে আমরা ডিস্ট্রিবিউশনে যাব। র্যান্ডম ভেরিয়েবলটা হলো লেট এস be the sample space of a random experiment a real valued function capital X, which assigns a unique real number X bracketed W to each W belongs to capital S is called a random variable। অর্থাৎ কি বলেছে আমাদের, এস যদি একটা স্যাম্পল স্পেস হয় একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের, সাপোজ ধরো আমি একটা কয়েনকে যদি টস করি, কয়েন ইজ টসড 2 times, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আমাদের স্যাম্পল স্পেস আসবে, এস ইকুয়াল টু আসবে এইচ টি টিএইচ আর একটা হবে টিটি। একটা কয়েনকে দুবার টস করা আর দুটো কয়েনকে একবার টস করা, সেক্ষেত্রে স্যাম্পল স্পেস আমাদের একই আসবে, এস ইকুয়াল টু এইচ টি টিএইচ টিটি। চারটে আমাদের স্যাম্পল স্পেসের আমাদের পয়েন্ট, এগুলোকে বলে স্যাম্পল স্পেসের আগে একটা পয়েন্ট। তো এক্স হচ্ছে কি করবে, এই যে ডাব্লিউ হচ্ছে বিলংস টু এস, তার মানে এগুলো হচ্ছে আগে একটা ডাব্লিউর ভ্যালু, এই ভ্যালুগুলোকে এক একটা অ্যাকসেপ্ট করবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স। অর্থাৎ আমি যদি এক্ষেত্রে যদি এক্সটাকে নাম্বার অফ হেডস দিয়ে ডিনোট করি, র্যান্ডম ভেরিয়েবলটা কী টাইপের ভেরিয়েবল বা কেমন টাইপের হবে সেটা আমাদের কোশ্চেনের মধ্যে বা সামের মধ্যে আমাদের দেওয়ার থাকবে জেনারেলি নাম্বার অফ হেডস। তাহলে এক্ষেত্রে আমি এক্সটাকে নাম্বার অফ হেডস দিয়ে কনসিডার করলাম, অর্থাৎ তাহলে এই যে স্যাম্পল স্পেসের এইচ, তাহলে এখানে নাম্বার অফ হেডস আছে 2, এখানে নাম্বার অফ হেডস আছে 1, এখানে নাম্বার অফ হেডস আছে 1, এখানে নাম্বার অফ হেডস হচ্ছে 0। তার মানে এক্স যখন এইচকে অ্যাকসেপ্ট করলো তখন তার ভ্যালু হচ্ছে 2, এক্স যখন এইচটি বা টিএইচ এটাকে অ্যাকসেপ্ট করলো তখন নাম্বার অফ হেডস হচ্ছে 1, আর এক্স যখন টিটি এই ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করছে তখন তার ভ্যালু হলো 0, বা স্যাম্পল স্পেসের এই পয়েন্টটাকে যখন অ্যাকসেপ্ট করছে তখন তার ভ্যালু হলো 0, যেহেতু নাম্বার অফ হেড কিছু নেই। তাহলে এক্স হচ্ছে আমাদের কী ভ্যালুকে অ্যাকসেপ্ট করলো, 0, 1, 2। অর্থাৎ তাহলে এই যে 0, 1, 2 এইটাকে বলা হয় আমাদের কি, এটাকে বলবো আমরা রেঞ্জ। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কি হয়, এই যে এক্সের যে ভ্যালুগুলো অ্যাকসেপ্ট করলাম আর তার রেসপেক্টিভলি প্রবাবিলিটির ভ্যালু, এই দুটোকে নিয়ে যদি আমরা ট্যাবুলার ফর্ম করি, অর্থাৎ ট্যাবুলার ফর্মটা মানে এরকমভাবে যদি একটা টেবিল বানাই, টেবিলটাতে যেখানে থাকবে আমাদের ক্যাপিটাল এক্সের সাথে আর একটা ভ্যালু থাকবে যেটা পি অফ এক্স, অর্থাৎ এক্স যখন আমাদের 0কে অ্যাকসেপ্ট করছে অর্থাৎ নো হেডস, তার প্রবাবিলিটি হচ্ছে 1/4, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 1/4। তাহলে এটা হচ্ছে 0-র জন্য। এক হচ্ছে কি, এক হচ্ছে নাম্বার অফ হেডস হচ্ছে যখন আমাদের একটা হেডসকে অ্যাকসেপ্ট করছে তখন আমাদের দুটো পয়েন্ট আছে, তাহলে এইচটি আর টিএইচ, তখন তার জন্য প্রবাবিলিটি হবে 2/4। আর যখন আমাদের এক্স 2কে অ্যাকসেপ্ট করবে অর্থাৎ নাম্বার অফ হেড হচ্ছে 2 এখানে আছে, সেটা হচ্ছে একটাই ভ্যালু, তাহলে তার প্রবাবিলিটি হবে 1/4। তাহলে এই যে ট্যাবুলার ফর্মটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম, দিস ইজ কল্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন।
তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে সবসময় আমাদের কী হবে, এই যে পি অফ এক্সের যে ভ্যালুগুলো হবে টেবিলে, এইটা সাম করলে সবসময় 1 হবে। এটা তোমাদের দেখে নিতে হবে। যদি 1 না আসে তাহলে ভাববে আমাদের সামের মধ্যে কোথাও না কোথাও একটু গণ্ডগোল হচ্ছে। ওকে।